আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আমরা বরাবরের মতোই প্রত্যেক দিন একটা লেসন দিয়ে যাচ্ছি আমরা, সেটা ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিকসের উপরে। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে প্রথমে আসে যে অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায় বা অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা। যেমন এখানে লেখা আছে একটি বাক্যে কোনো নাম অর্থাৎ নাউন শব্দের অর্থ হচ্ছে নাম, এটা আমরা সবাই জানি। যে কোনো বাক্যে বা একটি বাক্যে নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝাতে যে শব্দ ব্যবহৃত হয় সেটাই হলো কি অ্যাডজেক্টিভ। অনেকে এটাকে উচ্চারণ করেন অ্যাডজেক্টিভ, না, শব্দটার উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডিটা অনুচ্চারিত, এটা সাইলেন্ট থাকবে। তো তাহলে এক কথায় আমরা বুঝে গেলাম অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়, যে নাউন এবং প্রনাউন এর কি করবে, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো কি করবে, বুঝাবে। কি দিয়ে? অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা দিয়ে। যেমন কিছু আমরা উদাহরণ যদি দেখি, নিচে লেখা আছে যে দ্য বিগ ডগ বার্কড লাউডলি, যে বড় যে কুকুরটা আছে সেটা অনেক শব্দ করে কি ঘেউ ঘেউ করছিল, অনেক জোরে জোরে শব্দ করে আওয়াজ করছিল বা ঘেউ ঘেউ ডাক দিচ্ছিল। এই সেন্টেন্সটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বিগ শব্দটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এটা আমরা এর আগে বলেছি যে কার অবস্থাটা বিশেষায়ন করবে সেটা হচ্ছে নাউন বা প্রনাউনের। এখানে এই বিগ শব্দটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ শব্দটা নাউনের কি করলো, অর্থাৎ কেমনভাবে ডাক দিচ্ছে, মানে কুকুরটা কেমন বা কি ধরনের, তারপর তার অবস্থা কীরকম, সে মানে তার গুণনয়ন, অথবা এর ভিতরে দোষও হতে পারে, গুণও হতে পারে, বিভিন্ন ধরনের বিশেষায়ন হতে পারে। তবে এই সেন্টেন্সটার ভিতরে যেটা প্রকাশ পাচ্ছে, দ্য বিগ ডগ কী ধরনের অবস্থা বোঝাচ্ছে, কী ধরনের, এই বিগ শব্দটা দিয়ে একটা অবস্থা বোঝাচ্ছে, যে কী ধরনের কুকুর সেটা একটা অবস্থা বোঝাচ্ছে। তো উত্তরে আসে কি বড় ধরনের, কী ধরনের, বড় ধরনের। এই বড় যে কুকুরটা আছে, বড় কুকুরটা লাউডলি ভাবে জোরে জোরে কি করলো, ডাক দিচ্ছিল। তার মানে সেটা অবস্থা নির্দেশ করে কেমন, বড় ধরনের, কী ধরনের, বড় ধরনের। ওকে, এরপরে তার মানে এই যে ডগ শব্দটা এটা একটা নাউন। এই নাউনের কি করলো, সে নাউনের অবস্থা নির্ণয় করলো, বিশেষণ করলো। আমরা সংজ্ঞার ভিতর দেখেছি এই যে অবস্থাটা কেমন অবস্থা, বড় অবস্থা দেখাচ্ছে এটা। ঠিক আছে, এরপরে সেকেন্ড যে লাইনটা, শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল, এই যে শেষে যে শব্দটা রয়েছে গার্ল, এটা একটা নাউন। ঠিক আছে, এটা একটা কি নাউন। তো এটাকে আবার প্রথমে সাবজেক্ট যেটা রয়েছে শি, এই শিটা আবার সম্বোধন করবে কাকে, এই গার্ল শব্দটাকে। এখন এই গার্ল শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে সে কি মেয়ে না ছেলে, এটা। ওকে, এখন এই বিউটিফুল শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? কারণ অর্থ বলে দিচ্ছে যে সুন্দরী কে, সুন্দরী। আমি যদি প্রশ্ন করি, কাকে প্রশ্ন করবো, একটা সেন্টেন্সের ভিতরে আমরা প্রশ্ন কাকে রাখি, প্রশ্ন করি আমরা যে একটা ভার্ব থাকবে
সেটা যেই ধরনের ভার্ব হোক, বি ভার্ব হোক অথবা প্রিন্সিপাল ভার্ব হোক বা যেটাই হোক, আমরা ওই ভার্বটাকে কী করি, প্রশ্ন করি যে সে সুন্দরী একটা মেয়ে। এখন ভার্বকে জিজ্ঞেস করলাম সে কেমন মেয়ে, কেমন মেয়ে, সুন্দর মানে বিউটিফুল, সুন্দর একটা মেয়ে বা সুন্দরী একটা মেয়ে। ঠিক আছে, তো এই যে সুন্দরী কার প্রশংসা করলো, গার মানে মেয়ের প্রশংসা করলো। ঠিক আছে, তো এটা একটা আমরা অ্যাডজেক্টিভ পেলাম। এরপরে তৃতীয় নম্বরে যেটা দেখা যাচ্ছে, আই হ্যাভ 5 বুকস, আই হ্যাভ 5 বুকস। এ আই হ্যাভ 5 বুকস এর ভিতরে শেষে শব্দটা হচ্ছে কি, বুক। শেষে শব্দটা কি, বুক, বুকস। এখন এই বুকস শব্দটা হচ্ছে একটা নাউন। তা নাউনের আগে বসছে অর্থাৎ পূর্বে আগে বসছে একটা 5 একটা ওয়ার্ড। এখন প্রশ্ন আসতে পারে যে আই হ্যাভ 5 বুকস, এখানে 5টা কি, এটা তো একটা সংখ্যা বোঝাচ্ছে, এটা কেন অ্যাডজেক্টিভ হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, কারণ আমাদের সংজ্ঞার ভিতরে বলা হয়েছে যে পরিমাণ সংখ্যা যদি কোনো ওয়ার্ড দিয়ে বোঝায় আর সেটি যদি নাউন বা প্রনাউনের আগে বসে তার সাথে তার গুণগান কিংবা অবস্থা কিংবা সংখ্যা পরিমাণ বুঝায়, সেটাই হবে কি একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখন অর্থ দাঁড়াচ্ছে এখানে এটা যে আই হ্যাভ 5 বুকস, আমার 5টা বই আছে, আমার 5টা বই আছে। এখানে এই 5 শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কী ধরনের অ্যাডজেক্টিভ আমরা একটু পরে সেটা আমরা দেখব। তো এটা আমরা সহজে একটু বলে দিই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ঠিক আছে, আমরা যেটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভও বলে থাকি। তো এই তিনটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে সেন্টেন্সের ভিতরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয় বা কোথায় ইউজ করা হয়, কোনটা অ্যাডজেক্টিভ হয়। এরপর আমরা নিচে লেখা আছে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার করা হয়, সংক্ষেপে আমরা বিষয়টা জানতে হবে। এখানে অ্যাডজেক্টিভ প্রধানত দুইভাবে ব্যবহার করা হয় একটা সেন্টেন্সের ভিতরে, এটা আগে বলে রাখি। একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাজ ইউজ, আর একটা হচ্ছে প্রিডিকেটিভ ইউজ। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্সের ভিতরে দুইভাবে কি হতে পারে, ব্যবহার হতে পারে। যেমন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইউজ যেটা রয়েছে, মানে অ্যাট্রিবিউটিভ ইউজ যেভাবে করা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে কাকে মডিফাই করবে, নাউনকে মডিফাই করবে, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ ইউজ। এরপরে হচ্ছে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে যে আ রেড কার, আ রেড কার, আ হেভি সাইল। এখন আ রেড কার এই সেন্টেন্সটার ভিতরে বা এই ফ্রেজটার ভিতরে আ রেড কার শেষে একটা কি আছে, কার আছে। কি আছে, কার। কার শব্দটা হচ্ছে একটা নাউন। নাউনের আগে বসেছে কি, এই রেড শব্দটা। নাউনের আগে বসেছে রেড শব্দ। তার মানে আমি যদি জিজ্ঞেস করি যে এটা কি কেমন, কেমন কার, এটা কেমন কার, এটার কালারের অবস্থাটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম কেমন কার, উত্তরে আসলো কি রেড কার, তার মানে লাল, অর্থাৎ কালারের নামটা আসলো। এরপরে দ্বিতীয় যে ফ্রেজটা আছে, যেমন এখানে আ হ্যাপি চাইল্ড, সেম আমি যদি জিজ্ঞেস করি যে চাইল্ড অর্থাৎ শিশুটা কেমন, যদি কেমন দিয়ে প্রশ্ন করি, শিশুটা কেমন, উত্তর কি আসে, হ্যাপি। সে এটা একটা অবস্থার কথা নির্ণয় হচ্ছে, সে সুখী অবস্থায় রয়েছে, ঠিক আছে, বা সে খুশি অবস্থায় আছে। গেল এটা অ্যাট্রিবিউটিভ ইউজ, এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, এভাবে হয়। এরপর হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। এটা কেমন, অ্যাডজেক্টিভ যখন লিঙ্কিং ভার্ব এর পরে বসে সাবজেক্টকে মডিফাই করে, সেটা হচ্ছে কি প্রেডিকেটিভ ইউজ। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি শি ইজ বিউটিফুল,
এর পরের লাইন দ্য স্কাই ইজ ব্লু। যেমন প্রথমে আছে শি ইজ বিউটিফুল, ভার্বকে জিজ্ঞেস করি যে লিঙ্কিং ভার্ব যেটা রয়েছে, লিঙ্কিং ভার্ব কোনটা? ইজটা এখানে লিঙ্কিং ভার্ব, আর এখানে ইজটা লিঙ্কিং ভার্ব। তো এখানে প্রনাউনকে নির্দেশ করবে বিউটিফুলে, আবার এখানে নাউনকে নির্দেশ করবে ব্লু শব্দটা। এখানে বিউটিফুল আর ব্লু দুটো কিন্তু অ্যাডজেক্টিভ। কীভাবে ব্যবহার হয়েছে? যেমন শি ইজ বিউটিফুল, সে দেখতে কেমন, প্রশ্ন করা হলো কাকে? ইজকে, মানে ভার্বকে প্রশ্ন করলাম কেমন, সে কেমন, সে সুন্দরী। উত্তর আসে কি? সে সুন্দরী, সে সুন্দর। ঠিক আছে, এখন প্রশংসাটা কার করলো? নিশ্চয় সাবজেক্ট কে? শি কি প্রনাউন না নাউন? নিশ্চয় প্রনাউন। তা আমাদের সংজ্ঞার ভিতরেও কিন্তু বলা আছে যে নাউন বা প্রনাউনের প্রশংসা করবে, অবস্থা বুঝাবে, সংখ্যা বুঝাবে, ঠিক আছে, গুণ বুঝাবে, সব কিছুই। এরপরে দ্য স্কাই ইজ ব্লু। এখন ভার্বকে জিজ্ঞেস করো, ইজকে জিজ্ঞেস করো আকাশটা কেমন। তার মানে এখানে আকাশের অবস্থা জিজ্ঞেস করা হচ্ছে, কালার জিজ্ঞেস করা হচ্ছে। আকাশটা হচ্ছে নীল, আকাশটা কেমন? নীল। এই ব্লু শব্দটা দিয়ে নীল বোঝাচ্ছে। এখন এই ব্লু শব্দটা কাকে নির্দেশ করলো? আকাশকে, দ্য স্কাই। আকাশটা কি নাউন না প্রনাউন? নিশ্চয় নাউন। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বুঝে পড়তে হবে। তার মানে অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সের ভিতরে দুইভাবে কি হয়, ব্যবহার হয়। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। ওকে, এরপরে আস্তে আস্তে আমরা জানবো যে অ্যাডজেক্টিভের তো অনেকগুলো প্রকারভেদ রয়েছে। এটা কিন্তু আমি তোমাদেরকে বেসিক নলেজ দিচ্ছি, বেসিক ধারণাটা দিচ্ছি অ্যাডজেক্টিভ সম্পর্কে। আমরা যদি অ্যাডভান্স লেভেলের ক্লাস করি সেক্ষেত্রে আরও ডিপে যাব। তো আগে বেসিকটা তোমরা বুঝো, আর তোমরা যদি অ্যাডভান্স লেভেলের ক্লাস চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমরা এখানে পেড ভার্সন রেখেছি, ফ্রি রেখেছি, দুই মাধ্যমে আমরা টিচিং দিয়ে থাকি। তো কেউ যদি অনলাইনে তোমার ক্লাস করতে চাও অ্যাডভান্স লেভেল, সেটাও আমরা দিয়ে থাকি, তোমরা আমাদেরকে নক করবে। আর কোন কোন সাবজেক্টের উপরে বা কোন কোন ইংলিশ গ্রামারের কোন টপিক্সের উপরে ক্লাস চাও সেটাও বলবে। আর কোনো কিছু না বুঝলে সেটাও রিপিট করবে, কোনো দ্বিধা করো না, কারণ এটা সম্পূর্ণ তোমাদের জন্য পেড ভার্সনটা ফ্রি করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে প্রকারভেদটা দেখব। যেমন বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন এখানে প্রথমে দেখা যাচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটা কি করে? শুধু বস্তুর গুণ বা অবস্থা কি করে? নির্ণয় করে। যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা থাকবে, এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা দিয়ে কোনো বস্তুর অথবা ব্যক্তিরও হতে পারে, এখানে হয়তো টাইপে ভুল হয়েছে, সেটা বস্তুর হতে পারে অথবা ব্যক্তিরও হতে পারে, অবস্থা অথবা গুণ কি করবে বা সংখ্যা নির্দেশ করবে। কি দিয়ে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দিয়ে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে অ্যাডজেক্টিভের যে টাইপস আছে, মানে অ্যাডজেক্টিভ কত প্রকার তার মধ্যে একটা প্রকার। ওকে, এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে। যেমন এখানে উদাহরণ আছে যে কোনগুলো, যেমন গুড, ব্যাড, বিগ, স্মল, টল, শর্ট, বিউটিফুল, উগলি, এগুলো হচ্ছে মানে আরও অনেক অনেক, এখানে শত শত ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, তো একটা ব্যবহার যদি দেখি আমরা বাক্যে কীভাবে ব্যবহার হয়েছে। যেমন শি ইজ আ বিউটিফুল গার্ল। এই বিউটিফুল একটু আগে আলোচনা করেছিলাম। তুমি এখানে যদি দাও, যেমন শি ইজ এ বিউটিফুলের নিচে যদি গুড দাও, গুড গার্ল, তো গুডটাও কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যদি ইয়ার নিচে তোমার গুডের নিচে যদি ব্যাড দাও, ব্যাড গার্ল। ঠিক আছে, যদি এটা না দিয়ে যদি টল দাও, শি ইজ আ টল গার্ল। ঠিক আছে, তা শর্ট গার্ল, এভাবে তুমি দিতে পারবে। বা উগলি গার্ল, সে দেখতে কুৎসিত,
উগলি, এই উগলি দিতে পারবে। ঠিক আছে, এইভাবে আইডেন্টিফাই করবে কার প্রশংসা করবে, মূলত ব্যক্তির বা বস্তুর অবস্থার সংখ্যা। ঠিক আছে, তো যেমন আরেকটা ইয়াটা যদি দিই আমি এখানে অ্যাডজেক্টিভ অফ, আচ্ছা একটা যে কোনো একটা সেন্টেন্স দিয়ে, যেমন দ্য টেবল under the table under the tree। ঠিক আছে, এখানে একটা ইজ হবে, দ্য টেবল ইজ আন্ডার দ্য ট্রি। এখানে আমি যদি তোমাদের বলি যে এই যে এই সেন্টেন্সটার ভিতরে, পুরো সেন্টেন্সটার ভিতরে দ্য ট্রি, এটা একটা আমি নাউন ধরলাম, অবশ্যই এটা একটা নাউন, ট্রি শব্দটা নাউন, এটাকে নির্দিষ্ট করলাম যে এই গাছটার নিচেই টেবলটা রয়েছে। ওকে, এখন এই টেবলটার পূর্বে কি আছে, আন্ডার, কি আছে, আন্ডার, কিন্তু আন্ডারটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে একটা অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে এটা কিভাবে অ্যাজেটিভ হলো। এখানে এই শব্দটা দ্বারা, এই আন্ডার শব্দটা দ্বারা একটা অবস্থা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা অবস্থা বোঝাচ্ছে। কার? এই টেবলটার। টেবলটা কি, নাউন না প্রোনাউন? নিশ্চয় নাউন, টেবলটা একটা নাউন। তার মানে এখন এই নাউনের পরে অক্সিলিয়ারি ভার্ব বসছে ইজ, আবার নাউনের পূর্বে কি বসেছে, আন্ডার বসেছে। আমি অর্থাৎ কিভাবে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয় সংক্ষেপে এই জিনিসটা দেখালাম, যে নাউনের আগে এবং কিভাবে সেটা নাউনটা তুমি আইডেন্টিফাই করবে। এটার একটা চার্ট আমাদের কাছে আছে, নিচে আমরা দেখব যে নাউনের পূর্বে বসে যদি সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, ঠিক আছে, অবস্থা, গুণ বা সংখ্যা যদি বুঝায়, তাহলে অবশ্যই সেটা কি, অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভের ভিতরে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার ভিতরে কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা তোমরা উদাহরণের মাধ্যমে জানতে পারবে। তো এখানে ট্রি, সরি এখানে এস হবে, এইচ হবে না, TREE, ট্রি, দ্য ট্রি। এখানে ট্রির নিচে অর্থাৎ গাছের নিচের টেবলটা কি রয়েছে, নিচে, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। এই শব্দটা দ্বারা অবস্থা বোঝাচ্ছে। যদি এটা একটা প্রিপোজিশন, তবে এখানে আমি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করলাম। তবে তাই বলে এটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? না না, আমি জাস্ট তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখালাম। ঠিক আছে, তো এরপরে আমরা দেখতে পারি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যে বস্তুর পরিমাণ নির্দেশ করবে। কোয়ান্টিটি, আমরা এইটা দিয়ে আমরা অর্থ বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন উদাহরণে আছে সাম, এনি, মাচ, মেনি, লিটল, ফিউ, এনাফ ইত্যাদি। এই শব্দগুলো এক একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। যদি বাক্যের ব্যবহার দেখি, আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই রয়েছে, আমার কিছু বই আছে। এখন এই লাস্টে কি আছে, বুকস। এই বুকস শব্দটা যদিও প্লুরাল, আর বুকটা হচ্ছে সিঙ্গুলার। বুকস প্লুরাল, বুকটা হচ্ছে সিঙ্গুলার। এখন এটা একটা নাউন, নাউনের আগে বসছে কি, সাম। সামটা একটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। কি ধরনের কোয়ান্টিটি? যেটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে। সাম মানে কিছু, কিছুর ভিতরে এটা একের অধিক বোঝাচ্ছে, একটা না। কিছু বলতে সেখানে দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, চারটা হতে পারে, মানে একের অধিক হবে, একটা না। এরকম শব্দগুলো সবসময় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসাবে বিবেচিত হয়। এখন এখানে যদি আমি সামের জায়গায় যদি আরেকটা ওয়ার্ড দিই, যেমন আই হ্যাভ সাম ফিউ বুকস, এই শব্দটা দিলাম, এই শব্দটা দিলাম, ঠিক আছে, অথবা মেনি শব্দটা দিলাম, ঠিক আছে। এই অর্থাৎ এই শব্দগুলো তুমি বুঝে নিবে যে কিভাবে
একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নির্ণয় করতে হয়। ওকে, এরপরে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার দিয়ে নিশ্চয় বুঝতে পারছো কীভাবে বোঝাচ্ছে এই এটা দিয়ে, শব্দটা দিয়ে, যে কোনো বস্তুর সংখ্যা, সেটা ব্যক্তিরও হতে পারে, এখানেও টাইপ একটি মিস্টেক, কোনো বস্তু বা ব্যক্তির সংখ্যা বোঝাবে। ঠিক আছে, এখানে যেমন উদাহরণ কি কি আছে, 1 2 3 4, এগুলো হচ্ছে 1 2 3 4, এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বারস। এটা মনে রাখবে। নাম্বারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, নাম্বারকে আবার 3 ভাগে ভাগ করেছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে। সেটা হচ্ছে একটা হচ্ছে কার্ডিনাল নাম্বারস, আর ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বারস। 3 ভাগে বলেছি আমি, এখানে কিন্তু 2 ভাগে লিখে আছে। আরেকটা হচ্ছে মাল্টিপল নাম্বারস, মাল্টি নাম্বারস, মাল্টিপল নাম্বারস। তো এখানে মাল্টিপল নাম্বারস কোনগুলো, অনেকে প্রশ্ন জাগতে পারে। মাল্টিপল নাম্বারস কোনগুলো অনেকে প্রশ্ন জাগতে পারে। যেমন আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। উদাহরণের মাধ্যমে যদি দেখাই, যেমন সিঙ্গেল, ডাবল, এগুলোকে বলা হয় মাল্টিপল নিউমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বা মাল্টিপল নিউমেরাল অথবা মাল্টিপল নাম্বার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলোকে বলা হয় সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলোকে বলা হয় মাল্টিপল নিউমেরাল অ্যাডজেক্টিভ। ওকে, একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, মানে বাক্যে কীভাবে ব্যবহার হয়। যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই যে এখানে ফার্স্ট শব্দটা আছে, এই ফার্স্ট বয়, বয়টা একটা নাউন। এই নাউনের আগে বসেছে, মানে পূর্বে নাউনের আগে বসেছে এ ফার্স্ট। আর ফার্স্টটা কী ধরনের অ্যাডজেক্টিভ, সেটা অবশ্যই একটু আগে বলেছি, এটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এই যে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বারস, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ভিতরে অর্ডিনাল নাম্বারস হিসাবে, অর্থাৎ অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ এভাবে বললে হবে। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি? এটা হলো এমন একটি বিশেষণ যা কোনো নাউন এর আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, উদাহরণ হিসাবে যেমন দেখতে পারে কোন ওয়ার্ডগুলো, যেমন দিস, দ্যাট, দ্যাস, দোজ ইত্যাদি অনেক ওয়ার্ড রয়েছে। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন বাক্যে কীভাবে ব্যবহার হয়, যেমন দ্যাট বুক ইজ নিউ, যে ওই বইটা নতুন, ওই বইটা কি নতুন। তো এখানে কার, মানে কার প্রশংসা করলো, মানে সরি প্রশংসা নেই, এটা অবস্থা নির্দেশ করলো। কার অবস্থা? বইয়ের। কী ধরনের অবস্থা? যেমন ওই বইটা, এটা কাছে না, দূরে, সেই জন্য দ্যাট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দিসের প্লুরালটা হচ্ছে দ্যাট। এখন এটা কাছে না, দূরে রয়েছে, সেই জন্য এটাকে এইভাবে লেখা হয়েছে যে দ্যাট বুক ইজ নিউ, এটা আমার কাছে না, দূরে আছে, সেই জন্য দ্যাটটা ব্যবহার করা হয়েছে। দূরে যদি অবস্থান করে অবশ্যই দ্যাট দিয়ে ইন্ডিকেট করতে হবে, যে তাও কিন্তু বুকটা হচ্ছে সিঙ্গুলার, ওই বইটা নতুন। ঠিক আছে, আর যদি প্লুরাল হতো, বুকের জায়গায় যদি বুকস থাকতো, তখন এখানে দ্যাট ব্যবহার করা যাবে না, যেমন তখন হবে দোষ, কারণ দোষ দ্যাটের আবার কি হবে, প্লুরাল ফর্ম হচ্ছে দোষ। ঠিক আছে, তো এইভাবে আইডেন্টিফাই করা হচ্ছে। এর পরবর্তী সেন্টেন্স আরেকটা আছে, দিস বয় ইজ অনেস্ট, এই ছেলেটা বা এই বালকটা সৎ। ঠিক আছে, এই ছেলেটা নিশ্চয় সে কাছে আছে, ইন্ডিকেট করলো, নির্দেশ করলো এই ছেলেটাই কি সৎ।
নাউনের আগে বসেছে, এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রশংসা বোঝাচ্ছে। এটা দিয়ে অর্থাৎ অবস্থা বোঝাচ্ছে, এই ছেলেটাই, ঠিক আছে, এই ছেলেটা, আমি নির্দেশ করলাম এই ছেলেটা, একটা অবস্থা। ওকে, তার মানে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও জানলাম। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ হলো যে পসেসিভ প্রনাউন যখন কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কি সেম কাজ করে, সেটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। উদাহরণে আছে কিছু ওয়ার্ড, মাই, ইয়োর্স, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার ইত্যাদি অনেক ওয়ার্ড রয়েছে এই ধরনের। এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো বাক্যে ব্যবহার কীভাবে হয়? যেমন দিস ইজ আওয়ার হোম। আরেকটা সেন্টেন্স, উই লাভ আওয়ার ডগ। দিস ইজ আওয়ার হোম, এই হোমের আগে কি বসছে? আওয়ার বসছে। আওয়ারটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখানে এই আওয়ার শব্দটা দিয়ে কার অবস্থাটা নির্দেশ করা হচ্ছে? হোমের অবস্থা, মালিকানা বোঝাচ্ছে। দিস ইজ আওয়ার হোম, এটা কার? এটা আমাদের, ঠিক আছে। জিনিসটা কি? হোম, মানে বাড়ি। দিস ইজ আওয়ার হোম, এটা আমাদের বাড়ি। ওকে, এই যে আওয়ার, মালিকানা বোঝানো, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাও নাউন বা প্রনাউনের আগে বসবে বলছে। হ্যাঁ, ঠিক আছে, নাউনের আগে বসেছে। নাউনের আগে বসেছে কি? আওয়ারটা বসে কাকে নির্দেশ করলো? নাউনকেই কি বিশেষায়ন করলো। তাহলে এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে উই লাভ আওয়ার ডগ, ডগটা একটা নাম, নামের আগে বসলো। আমরা কি করি? আমরা আমাদের কুকুরকে ভালোবাসি বা পছন্দ করি, ঠিক আছে। এরপরে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কি প্রকাশ পাচ্ছে? এটা এমন একটা বিশেষণ যে বিশেষণের মাধ্যমে অর্থাৎ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সেম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও সেম কাজ করবে, নাউনের আগেই বসবে। নাউনের আগে বসে অর্থাৎ এর দোষগুণ অবস্থা, পরিমাণ, সংখ্যা সম্পর্কে কি করবে? নির্ণয় করবে বা বর্ণনা দিবে। এটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমরা সহজভাবে বলি WHO ওয়ার্ডগুলো, হুইচ, হোয়াট, ওস ইত্যাদি অনেক শব্দ রয়েছে। বাক্যে কী ব্যবহার হয়? যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, যে কোন বইটি তুমি চাও। এখানে বইটার আগে বসেছে হুইচ, তার মানে নাউনের আগে। কোন বইটি? বইটিকে নির্দিষ্ট করে বললো কোন বইটি, ঠিক আছে, ইন্ডিকেট করলো কোন বইটি তুমি চাও। এইভাবে যদি নাউন বা প্রনাউনের আগে বসে যদি তাকে নির্দেশ করা হয়, তারই গুণগান অথবা তাকে বিশেষায়ন করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানেও সেম, হুইচ পেন ডিড ইউ বাই, যে কোন কলমটি তুমি কিনেছিলে, কোন কলমটি তুমি কিনেছো বা কিনেছিলে। তো এখানে পেনটা হচ্ছে একটা নাউন, তার আগে কি বসছে? হুইচ বসেছে। এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কেমন? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন যখন কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন উদাহরণে ইচ স্টুডেন্ট, এভরি ডে। বাক্যে কীভাবে ব্যবহার হয়েছে? এভরি স্টুডেন্ট গট আ প্রাইজ, যে প্রত্যেক ছাত্রই একটা করে প্রাইজ পেল। তার মানে এভরি বলতে প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদা বোঝাচ্ছে। ওকে, ইচ অফ দেম ওয়েন্ট দেয়ার, তাদের প্রত্যেকেই সেখানে গিয়েছিল, তাদের প্রত্যেকেই সেখানে
গিয়েছিল। তো এখানে যে এই দ্যাম, এখানে এটা একটা প্লুরাল ওয়ার্ড। এই প্লুরাল ওয়ার্ড অর্থাৎ প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে বসবে, কিন্তু তার মানে এই প্রোনাউনের আগে বসেছে কি ইচ। ইচটা একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কার কার অবস্থা নির্দেশ করলো? তাদের, মানে তাদের প্রত্যেককেই, তাদের প্রত্যেকেই, প্রত্যেককে বলতে সবাইকে একত্রে বোঝাচ্ছে না, আলাদা আলাদা বোঝাচ্ছে, প্রত্যেকেই সেখানে গিয়েছিল। এখানে যেরকম প্রত্যেক স্টুডেন্ট বোঝাচ্ছে, এখানেও ইচ অফ দেম, তাদের প্রত্যেকেই সেখানে গিয়েছিল, এখানেও প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এই জন্য ইচ আর এভরি এই ওয়ার্ডগুলো কি অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ কি? রিলেটিভ, যেই রিলেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি ধরনের ওয়ার্ড? উইচ ওয়ার্ড, উইচ ওয়ার্ড, বিশেষ করে এই দুইটা বেশি ব্যবহার করা হয়। বাক্যে কি ব্যবহার হলো? যেমন আই ডু নট নো উইচ কোর্স আই শুড ফলো। আমি জানি না কোন কোর্সটি, কোন কোর্স আমার অনুসরণ করা উচিত, কোন কোর্সটি আমার করা উচিত বা অনুসরণ করা উচিত। এটা একটা সেন্টেন্স গেল। এখন এই আরেকটা সেন্টেন্স যদি আমি একটু লাইন বাই লাইন যদি ভেঙে একটু বুঝিয়ে দিই তোমাদের জন্য ভালো হয়। যেমন এখানে লেখা আছে যে প্রথমটা দিস ইজ আ বুক, দ্বিতীয় সেন্টেন্সে লেখা আছে ইউ গেভ মি দ্য বুক। এই দুটো সেন্টেন্সকে যদি আমি একটা সেন্টেন্সে লিখি, যেমন এখানে লেখা আছে যে দিস ইজ দ্য বুক হুইচ ইউ গেভ মি। এই সেন্টেন্সটার ভিতরে, অর্থাৎ এই দুটো সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্স লিখলাম। কিভাবে? যে দিস ইজ দ্য বুক হুইচ ইউ গেভ মি, অর্থাৎ মাঝখানে আমি হুইচ দিয়ে এটাকে একটা সেন্টেন্সে কি করলাম? রূপান্তর করলাম। ঠিক আছে, যেমন দ্বিতীয়বার এই শব্দটা আমি আর লিখিনি এই সেন্টেন্সটার ভিতরে, এই দ্য বুক, কারণ এটা তো আমি প্রথমে লিখে ফেললাম, এইখানে লিখে ফেললাম, এই যে এখানে। ঠিক আছে, দ্য বুক, এর জন্য দ্বিতীয়বার আর লিখিনি। এখন সেন্টেন্সটা কি হলো? দিস ইজ দ্য বুক হুইচ ইউ গেভ মি। আর আমি যদি এখানে যেটা লিখলাম যে বুক হুইচ শব্দটা, এই বুক হুইচ শব্দটাকে যদি আমি না লিখে, এভাবে না লিখে যদি এভাবে লিখি যে হুইচ বুক, তখন এই হুইচ দিয়ে, অর্থাৎ হুইচকে রিলেটিভ অ্যাডজেক্টিভ ধরা হচ্ছে এখানে, কারণ হুইচটা নাউনকে মডিফাই করলো। কাকে? এ নাউনকে। নাউন কি? এ বুক, এ বুক নাউনটাকে। এই উইচ শব্দটা দিয়ে কাকে মডিফাই করলো? বুককে। বুকটা কি? একটা নাউন। এই জন্য এখানে এই শব্দটা উইচটা হচ্ছে একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো আমি সেন্টেন্সটা কীভাবে লিখতে পারি? যেমন এভাবে লিখতে পারি, দিস ইজ উইচ বুক ইউ গেভ মি। এখন অর্থটা এখানে কীভাবে বলবে? অর্থটাকে কীভাবে বলবে? এটি ওই বইটি যেটা তুমি আমাকে দিয়েছিলে, এটা সেই বইটি যেটি তুমি আমাকে দিয়েছিলে। ঠিক আছে, এক একজনে এক একভাবে এটাকে অর্থ করে থাকেন। তো আমি মূলত এখানে রিলেটিভ অ্যাডজেক্টিভটা কোনটা সেটা আমি দুটো সেন্টেন্সের ভিতরে কীভাবে ইউজ করা হয় সেটা দেখালাম। ওকে, এরপরে আলোচনা করব এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। এমফেসাইজিং অ্যাডজেক্টিভটা কি? এমফেসাইজ বলতে আমরা অর্থ বুঝে যাচ্ছি যে জোর দেওয়া, মানে এখানে সহজ কথা বলে দিচ্ছি, জোর দিয়ে বোঝানোর জন্য যেই ওয়ার্ডসগুলো ব্যবহার করা হয় একটা সেন্টেন্সের ভিতরে, আর সেটা যদি নাউন বা প্রনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা বুঝায় বা প্রকাশ করে, সেটাকে আমরা এমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলবো। ওকে, যেমন দুটো ওয়ার্ড বেশি প্রচলিত, একটা হচ্ছে অন, একটা হচ্ছে ভেরি। বাক্যে কীভাবে ব্যবহার করা হবে? যেমন এখানে বলতে পারি, ইজ দিস ইউর অন বুক?
এটা কি তোমার বই, মানে নিজের বই, এটা কি তোমার নিজের বই। ওকে, এই ওনটা দ্বারা মালিকানা বোঝাচ্ছে, জোর দিয়ে মালিকানা বোঝাচ্ছে। এটি কি তোমার নিজের বই। এই নিজের শব্দটা জোর দিয়ে বোঝানোর জন্যই সেটা হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলা হচ্ছে এখানে। এরপরের সেন্টেন্সে আই ওয়ান্ট দিস ভেরি বুক, আই ওয়ান্ট দিস ভেরি বুক, এই বইটি, ঠিক এই বইটি আমি চাই। এখানে অর্থটা হচ্ছে ঠিক এই বইটি আমি চাই। এখানে জোর দিয়ে বোঝাচ্ছে ঠিক এই বইটি। কোন বইটি? এই বইটি। এই বইটিকেই মানে ঠিক এই বইটিকে ভেরি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তার মানে এখানে জোর দেওয়ার জন্যই এই শব্দটা এখানে কি হবে? এমফেসাইজিং অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ ঠিক আছে, তো কি ধরনের অ্যাডজেক্টিভ সেটা তো আমাদেরকে বলতেই হবে। এটা হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আমরা আলোচনা করব কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখানে বলা হচ্ছে একের অধিক শব্দ নিয়ে যখন কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডস গঠিত হয় সেটা হচ্ছে কি? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখানে এটা হবে না। ওকে, কি বলল? যে একের অধিক শব্দ নিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডস গঠিত হয় সেটা হচ্ছে কি? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন আউট অফ ডেট, এই ওয়ার্ডটার ভিতরে তিনটা ওয়ার্ড, মানে আমি পুরোটা একটা ধরলাম কিন্তু এখানে তিনটা ওয়ার্ড, আউট একটা, অফ একটা, ডেট একটা, এই পুরো তিনটা মিলে একটা ওয়ার্ড, একটা ফ্রেজ। ঠিক আছে? এরপরে যেমন 5 years old, 5 year old, 3 year, এটসেট্রা। এটসেট্রা মানে আরও অনেক আছে। যেমন এটা, এই শব্দগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয়? যেমন বলতে পারি দিস ইজ অ্যান আউট অফ ডেট কালচার, এই এই সংস্কৃতিটা সেকালের, মানে সেকালের, এটা পুরনো। পুরনো বলতে আমরা সেকালে বুঝি। আউট অফ ডেট শব্দটার এই পুরোটার অর্থ হচ্ছে সেকালে। ঠিক আছে? মানে পুরনো। দিস ইজ অ্যান আউট অফ ডেট কালচার, যে এটা সেকালের সংস্কৃতি। পরবর্তী একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, শি ওয়ান্ট আ 2 year old বেবি, সে একটা 2 বছরের বাচ্চা চায়। তো এখানে 2 year old, 2 বছরের একটা বাচ্চা, এই একটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এটা হচ্ছে 2 year old। সে মানে সে বলতে অবশ্যই মেয়ে লোক, সে একটা 2 বছরের বেবি চায়, মানে বাচ্চা চায়। ঠিক আছে? এই শব্দটা 2 year old, এটা হচ্ছে একটা কি ধরনের ওয়ার্ড? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আশা করি এই ধরনের ওয়ার্ডগুলো দেখলে বুঝবে যে এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আলোচনা করব এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ এটা কি? যেমন কোনো সেন্টেন্সে ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে কি? এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। বাক্যে কী ব্যবহার হয়? যেমন হোয়াট ননসেন্স ইজ দিস, হোয়াট আ মিস্টেক, হোয়াট আ ফল ইউ আর। এই শব্দটা, অর্থাৎ এই যে ওয়ার্ড শব্দটা, এই ওয়ার্ড শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? অর্থাৎ একটা আশ্চর্যবোধক বহিঃপ্রকাশ হচ্ছে এই শব্দটা দিয়ে। হোয়াট আ, এই হোয়াট আ এবং হোয়াট, এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্সের ভিতরে, অর্থাৎ একটা আশ্চর্যবোধক মানে অবাক করামূলক কথা প্রকাশ পাচ্ছে। এই জন্য এই শব্দটা এখানে কি? এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাডজেক্টিভটা আপনি বলছেন যে বিশেষ করে নাউন বা প্রনাউনের আগে বসে। হ্যাঁ, ঠিক আছে, আমি বলেছি। যেমন ননসেন্স, এটা একটা নাউন। ননসেন্স কি? বোকামি। ননসেন্স মানে বোকামি। কি বোকামি? হোয়াট ননসেন্স ইজ দিস, এটি কি বোকামি, এইভাবে প্রকাশ পাচ্ছে। তার আগে বসেছে নিশ্চয়ই, নাউনের আগে। এরপরে হোয়াট আ মিস্টেক, হোয়াট আ মিস্টেক কি ভুল,
মানে কি ভুলটাই না করলা তুমি, অর্থটা এইভাবে। তারপর হোয়াট আ ফল ইউ আর, তুমি কি বোকা, এইভাবে প্রকাশ পাচ্ছে বহিঃপ্রকাশটা। এ ফল এই শব্দটাই কি নাউন। ঠিক আছে, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। ওকে, এরপরে গেল এক্সক্লেমেটরি অ্যাডজেটিভ। এতটুকু পর্যন্ত আমরা সংখ্যা পেলাম, অর্থাৎ এটার প্রকারভেদ পেলাম। এখন কিভাবে আমরা সংক্ষেপে অ্যাডজেটিভটা চিনব একটা সেন্টেন্সের ভিতরে, কিছু উপায় আছে। যেমন সংক্ষেপে বলি যে এখানে বলা হচ্ছে একটি শব্দ যদি নাউন বা প্রনাউনের আগে বসে এবং তার বর্ণনা দেয়, কার বর্ণনা, নাউন বা প্রনাউনের বর্ণনা, তাহলে সেটা হবে অ্যাডজেটিভ। ওকে, তারপর 2 নম্বর হচ্ছে একটি শব্দ যদি লিঙ্কিং ওয়ার্ডের পরে বসে সাবজেক্টের বর্ণনা দেয়, তাহলে সেটা একটা অ্যাডজেটিভ। ওকে, এরপর হচ্ছে অ্যাডজেটিভ সাধারণত নাউন বা প্রনাউনের আগে বসে, আগে এবং পরে বসে। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে অ্যাডজেটিভের পরে সাধারণত নাউন বা প্রনাউন থাকে। হ্যাঁ, অবশ্যই, এটা তো মানে ঘুরে ফিরে কথা একটা। ওকে, সর্বশেষ যে লাইনটা আছে এখানে বলছে হোয়াট কাইন্ড, হাউ মেনি, উইচ ওয়ান। এই ধরনের প্রশ্নের উত্তর যদি কোনো শব্দ দেয়, তাহলে সেটি একটি অ্যাডজেটিভ হতে পারে। যেমন আমরা একটা সেন্টেন্সের ভিতরে যদি আমরা উত্তর খুঁজি, ঠিক আছে, যেমন এই সেন্টেন্সটা যে হোয়াট কাইন্ড আর হাউ মেনি উইচ ওয়ান, এটা দিয়ে বোঝায় এই 3টা ওয়ার্ড কীভাবে ব্যবহার হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে দ্য রেড এপল ইজ সুইট, দ্য রেড এপল ইজ সুইট। এখন আমি এই ভার্বটাকে, ইজটাকে জিজ্ঞেস করলাম যে কোন ধরনের আপেল। এ কোন ধরনের আপেল জিজ্ঞেস করার জন্য যেটা আমরা ব্যবহার করি হোয়াট কাইন্ড, হোয়াট কাইন্ড এই শব্দটা জিজ্ঞেস করি, মানে কি ধরনের, কোন ধরনের। ঠিক আছে, এই ধরনটা বোঝানোর জন্য এই সমস্ত হাউ মেনি, উইচ ওয়ান, এই সমস্ত শব্দগুলো দিয়ে মূলত আমরা যেই প্রশ্ন করে উত্তরটা বের করি, আর উত্তর যেটা পাই সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন এখানে বলা হচ্ছে কি ধরনের আপেল, দ্য রেড এপল ইজ সুইট। ঠিক আছে, এটা কি ধরনের আপেল আমি প্রশ্ন করলাম, উত্তর কি আসলো লাল, রেড, রেড এপল মানে লাল আপেল। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে বুঝে পড়তে হবে, না বুঝে পড়িও না, বুঝে পড়লে সব কিছুই সহজ। ঠিক আছে, তারপর আরেকটা সংখ্যা যদি বলি, যেমন এখানে দেওয়া আছে যে হাউ মেনি, এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। হাউ মেনি দ্বারা যদি একটা প্রশ্ন করি, যেমন এখানে আছে উদাহরণ একটা আছে আই হ্যাভ 5 বুকস। এখন যদি প্রশ্ন করা হয় ভার্বটাকে, যদি প্রশ্ন করা হয় হাউ মেনি বুকস, কতটা বই, উত্তর আসে কি 5 বুকস। তার মানে এখানে 5টা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে আরেকটি গ্রামারিক লেসন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত শুধু একটাই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা লাইক দিও, তোমার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। পরবর্তী লেসন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।